আজকে আমরা দেখব কিভাবে সেলাই মেশিন ঘুরে কিন্তু সেলাই হচ্ছে না এবং আমার সুই রড বা দাঁত এগুলা নড়াচড়া করছে না। এরকম একটি সমস্যা নিয়ে বন্ধুরা দেখুন আমার হাতের যে মেশিনটি দেখতেছেন, আমরা এই যে এটা কিভাবে ঘুরিয়ে নিলাম, চাকা ঘুরতেছে কিন্তু সেলাই ওঠানামা করতেছে না। এই ধরনের সমস্যা যদি হয় তো আপনার করণীয় কি বা কি কোন কোন সমস্যার কারণে এই সমস্যাটা হতে পারে। তো আমরা এই ধরনের সমস্যা হলে তিনটা কারণে এই সমস্যাটুকু হয়। প্রথম যে সমস্যাটা অনুভব করবেন বা দেখবেন আপনার মেশিনে যদি এইরকম সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আমার মেশিনের যে এই যে বড় চাকাটা আছে এই চাকাটাকে খুলবেন। এই চাকাটাকে খুলে আবার নতুন করে এভাবে টাইট করে দিবেন। হাত দিয়ে টাইট দিলে অনেক ক্ষেত্রে একটু টাইটটা কম হয়, যে কারণে এই সমস্যাটা হতে পারে, বারবার খুলে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো আপনি একটু এভাবে একটু কোনো কিছু দিয়ে বাড়ি একটা কিছু দিয়ে হালকা করে কিছু বাড়ি দিয়ে দেবেন, তাইলে আপনার এই চাকাটা বারবার খোলার সম্ভাবনা থাকবে না। তো আমরা এটাকে এই ছোট স্ক্রুটা আছে এটা এইভাবে লাগিয়ে এটা আমরা টাইট করে নিলাম। দেখেন আমার মেশিনটা ফ্রি হয়ে গেল। আরেকটি কারণে এই সমস্যাটুকু হতে পারে, যেটা হলো আপনারা একটু ভালো করে খেয়াল করে নিন যে এই সমস্যা হলে যে দ্বিতীয় কারণটি আমরা বুঝে নিব। এই যে দেখুন, এই যে এখানে এটাকে আমরা ক্যাম বলি, ক্যাম। এই যে এখানে দেখতেছেন এই যে ভিতরে একটু গোল যন্ত্রাংশ আছে, এটাকে আমরা ক্যাম বলি। ওই ক্যামের উপরে একটি নাট থাকে এই যে দিক দিয়ে। এই যে এখানে দেখুন এই নাটটা অনেক সময় এই যে বন্ধুরা দেখুন এই যে এখানে একটি নাট ক্যামের মাঝখানে, এই নাটটা অনেক সময় খুলে যায় এবং লুজ হয়ে যায়। যদি এই নাটটা খুলে যায় এবং লুজ হয়ে যায় তো সেই ক্ষেত্রেও আপনার মেশিনটা ঘুরবে কিন্তু সেলাই হবে না এবং এই পাশের যে যন্ত্রাংশগুলো আছে কোনো কিছুই নড়বে না। এটা ভালো করে খেয়াল করবেন যে এটা লুজ হওয়ার কারণে সুই ওঠা নামা করবে না। এটা একটু ভালো করে খেয়াল দেবেন। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার মেশিনের চাকা ঘুরে এবং মেশিন ঘুরে না এবং সুই রড ওঠানামা করে না, এই সমস্যাটুকু আপনি সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।